যাচ্ছে। ওই তো এ কি রে ভাই? না না, ও যেটা জিজ্ঞেস করতে চাইছো মনের ব্যথাটা তুমি বুঝতে পারছো না। মনের ব্যথা তো মন থেকেই বলছি না। সেকেন্ডে ফোন করছি। দেখলে না ব্যাপারটা কি করলো? কি করলে দেখতে পাবে না। সূর্য, তুমি আবার ফোন করছো ওকে? তোমাকে বলেছি না আর ফোন করবে না ওকে। পাল্লাটা ওদিকে ভারী, ওই জন্যই আমি আজকে আর কিছু বলছি না। কারণ নিয়ে এসো একদিন, কথা হবে, লড়াই হবে। না, কারণ আমি যা দেখেছি মুখার্জি পরিবারে যে ঝগড়াগুলো হয়, এইবার মানে আমি পারবো না আর কি ওদের সাথে। ঠিক আছে, ওদের বাড়িতে যে ঝগড়াগুলো হয়, যে লেভেলে যেখানে চলে যায় ঝগড়াগুলো, আর যা ঝগড়ুটে আমি 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 সত্যি পারবো না এবার। না না, এই তো ভালোবাসায় বলে তো অন্ধ। স্বীকার করছো না, বিষয়টা সেটা না না, এটাকে ঝগড়ুটে বলে না, এটাকে বলে যে আমাদের একটা ন্যূনতম রেসপেক্ট আছে, মানে আত্মসম্মান আছে, এবং আমরা ভীষণভাবে প্রতিবাদী আর কি। আমরা অন্যায়টাকে মেনে নিই না মুখ বুঝে আর কি। এই বিষয়টা আমাদের দুজনের মধ্যে আছে। এই ঝগড়া করাটা ট্যালেন্ট আর কি ওদের পরিবারের। হ্যাঁ, তুমি এক একজন এক্সেবারকে ঝগড়া করতে পারে আর কি। রাই যেরকম ঝগড়া করতে পারে, তার থেকে স্রোত ঝগড়া করতে পারে। স্রোতের তো দেখি যে ঝগড়া ইসের সাথে, ওই মইনা সার্থকের সাথে ঝগড়া করতে পারে। এবার তোমরা একটুখানি মিল করে নাও। আরে মিল করে এটা আরি, এটা দোস্ত। ওই তো ওদেরকে এই ভাব মিল করতে চাই না আমি তো। ও আচ্ছা আচ্ছা, করেছিস? কবে করেছিস? হ্যাঁ তো, আরে কি করেছিস? মানে ওরে কি রে তুই সব ভুলে যাস। আরে না, হ্যাঁ ওটা ভালোবাসি সত্যি, মানে আমাকে এই পৃথিবীতে সব থেকে বেশি ওই ভালোবাসে। ইভেন ও আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আর তাই তো বললাম না, তুই দুবারই একই কথা। আমিও ওকে সব থেকে বেশি ভালোবাসি, আর ও আমাকে তাই ভালোবাসে। আর আমাদের দুজনের বন্ডিংটা আমরা খুব খুব ভালো লাগে আমার আর কি। আমরা সিনই ভালো লাগে, মানে আমাদের যে সিনগুলো থাকে, দুদিন ছাড়া ছাড়া আমাকে ভুল বুঝছে, এগুলো কোনো কথা? দুদিন ছাড়া ছাড়া রেজিগনেশন দিয়ে চলে আসছি। তুই যে দুদিন ছাড়া ছাড়া কলেজ ছেড়ে দিচ্ছিস। আমরা আলাদাই, ভাই যেমন এক, দুই বোনও এক। এক কাজ করো, তোমরা দুজন না মানে পুরো ইন্টারভিউটা এইভাবে বসে থাকো, কারণ মিলছে না। অনেক সময় পাস এরকম হয়ে যাচ্ছে, তোমাদের অসুবিধা আমি বুঝতে পারছি। যে এরকম করে বসে থাকো, এক লাইন যেইভাবে এরকম করে হাইটের জন্য মিলছে না। ও উঁচু হয়ে বসেছে, আমি নিচু, এরকম হয়ে যাচ্ছে। আমাদের না ওরকম একটা কানেকশন আছে, নরমালি ইজিলি হয়ে যায়। এক্স্যাক্টলি, আজকে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য এরকম হতেই পারে। হ্যাঁ, পুরুষ মানুষ দেখে জামাই বাবু, জামাই এই এখনো হয়নি। আমি আজকে গিয়ে সবকিছু ফাইনাল করে আসছি। মানে বিয়ে দিয়েই ছাড়বে দিদি, বলে দিয়েছে না ছড়বান না। হ্যাঁ, এইরকম ছি ছি ছি। তুমি কি ইচ্ছে করে? না না, আমি এটা দেখেছি, লক্ষ্য করেছি যে লোপাদি প্রত্যেকবার যখনই আসবে ঠিক অনেকটা দূরে বসে এইভাবে ধরবে, যাতে আমি মাইকটা নিয়ে নিই নিজে। ঠিক আছে, এটা আমি দেখেছি। পাশে বলো, আমি চলে যাচ্ছি। না না, তুমি উপর বসো, আমি নিচে বসে যাচ্ছি। আরে এত বড় আরে না না না, আমাকে অনেকে বলে ভীষণ ডাউন টু আর্থ, তো ওই জন্য। কারেন্ট চলে গেছে বলো। হ্যাঁ, কারেন্ট চলে যাওয়ার একটা সম্পর্ক। হ্যাঁ তাই তো, বুঝতে পারছি না সত্যি। কি জানি তাই তো হলো। কিছু বলো, সেগুলো বলো। শুধু দুদিন ছাড়া ছাড়া ভুলই বলছে, কি বিরক্তিকর বল। সবসময় তুমি ভুল বোঝো, আর আমার দিদিভাইকে বোঝাতে হয় না ওইভাবে বলেনি, অনির্বাণ স্যার তোকে ওইভাবে বলেনি, অনির্বাণ স্যার তোর প্রতি কেয়ার করে। আমি দিদিভাইকে বোঝাই, এবার দিদিভাইকে না বোঝাতে পেরে ডাইরেক্ট অনির্বাণ স্যারকেই বোঝাতে চলে গেছি। চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠিজোড়া সেটে। আর দেখতেই পাচ্ছ, বসা নিয়ে প্রথমেই একটা হুলুস তুলুস কাণ্ড বেঁধে গেছিল। মানে কে কার পাশে বসবে, মানে জামাইবাবুর পাশে বসবে না প্রেমিকার পাশে বসবে, সেটাই বুঝতে পারছি না। সুমন চুপচাপ থাকলে তো হবে না। হ্যাঁ, চুপচাপ থাকার মতো সত্যি করে আরাত্রিকাকে রাইকে বলছি, পুরুষ মানুষই হয়। সেই ভুল বুঝছে যে মানুষটাকে তুমি এত বিশ্বাস করেছিলে। কি বলবো, বোন যাচ্ছে বোঝাতে, কতজন যাচ্ছে। আমি তোকে কতটা ভালোবাসি সত্যি, মানে আমাকে এই পৃথিবীতে সব থেকে বেশি ওই ভালোবাসে। ইভেন ও আমাকে সব থেকে বেশি ভালোবাসে। আর তাই তো বললাম না, তুই দুবারই একই কথা। আমিও ওকে সব থেকে বেশি ভালোবাসি, আর ও আমাকে তাই ভালোবাসে। আর আমাদের দুজনের বন্ডিংটা আমরা খুব খুব ভালো লাগে আমার আর কি। আমরা সিনই ভালো লাগে, মানে আমাদের যে সিনগুলো থাকে, ইমোশন থাকে, একটুখানি বদমাইশি থাকে, মানে বোনেদের মধ্যে যা হয় সেটাই সত্যিকারে ওই সিনগুলোর মধ্যে রিফ্লেক্ট করে। খুনসুটিটা দেখা হ্যাঁ, মাথা নিচু করে বসে থাকলে হবে না। পুরুষ মানুষই দেখে জামাই বাবু, জামাই এই এখনো হয়নি। আমি আজকে গিয়ে সবকিছু ফাইনাল করে আসছি। মানে বিয়ে দিয়েই ছাড়বে দিদি, বলে দিয়েছে না ছড়বান না। হ্যাঁ, এইরকম ছি ছি ছি। তুমি কি ইচ্ছে করে? না না, আমি এটা দেখেছি, লক্ষ্য করেছি যে লোপাদি প্রত্যেকবার যখনই আসবে ঠিক অনেকটা দূরে বসে এইভাবে ধরবে, যাতে আমি মাইকটা নিয়ে নিই নিজে। ঠিক আছে, এটা আমি দেখেছি। পাশে বলো, আমি চলে যাচ্ছি। না না, তুমি উপর বসো, আমি নিচে বসে যাচ্ছি।
আরে এত বড় ইয়ে ওই অভিনয় আমি। আরে না না না, আমাকে অনেকে বলে ভীষণ ডাউন টু আর্থ, তো ওই জন্য। কারেন্ট চলে গেছে বলো। হ্যাঁ। কারেন্ট চলে যাওয়ার একটা সম্পর্ক। হ্যাঁ তাই তো, বুঝতে পারছি আচ্ছা না। সত্যি কি জানি, তাই তো হলো এখন, তাই তো হলো। এই গল্পটা জানা নেই? না এর মনে লাগতেও আছে যখনই নিজেকে বলে কি বাহ আমি কি ভালো অ্যাক্টিং করছি সেই কারেন্ট চলে যায়। এগুলো 440 ভোল্ট যাদের থাকে আর কি, একদম তখন এরকম হয়, হাই ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলবে বলো? এত ভালো মেয়ে, এত ভালো একজন পেলে তাকে এভাবে আবার ভুল বুঝছো? মানে দাদা ভাইয়ের একই বলে না, সূর্যও ভুল লোকের কথায় চলে, এও লোকের কথায় চলে। এক সেকেন্ড, আমি লোপাদিকে দিয়েছি, লোপাদি বলবো। না 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 না, বলো বলো বলো, তুমি বলছো না ঘুরে যাচ্ছে, সত্যি উস্কানোর চেষ্টা করছি। আরে ঠিক করে আমার দিদি ভাই একটু প্রশংসা করো, আমার দিদি ভাই এত ভালো, তোমার কোম্পানিটাকে এত মানে ভালোভাবে সামলে রেখেছে, সবকিছু বলো, সেগুলো বলো। শুধু দুদিন ছাড়া ছাড়া ভুলই বলছে, কি হ্যাঁ। বিরক্তিকর বল। সবসময় তুমি ভুল বোঝো, আর আমার দিদি ভাইকে বোঝাতে হয় না ওইভাবে বলেনি, অনির্বাণ স্যার তোকে ওইভাবে বলেনি, অনির্বাণ স্যার তোর প্রতি কেয়ার করে। আমি দিদি ভাইকে বোঝাই, এবার দিদি ভাইকে না বোঝাতে পেরে ডাইরেক্ট অনির্বাণ স্যারকেই বোঝাতে চলে গেছে। এটা হচ্ছে সেই শালি যে শালির সামনে নিন্দা করছিল, বলছিল আগের দিন। হ্যাঁ এটা হচ্ছে সেই শালি। আমার নিন্দা করছিলে? হ্যাঁ অনিন্দা, না, মানে সামনে খুব ভালো কিন্তু পেছনে। তুই আমার নিন্দা করছিলি? হেভি বদ। হ্যাঁ, আর তুমি বললে আমি বধ হয়ে গেলাম, এ কি রে? নিন্দা করছিল, এই যে অনি স্যারের সেই মনে নেই বলছিলে নিন্দা করছিল। হ্যাঁ আমি তো বলছিল, বলেছিল হ্যাঁ বলেছিল। অনেক নিন্দা করে তো ও ও আচ্ছা আচ্ছা, করেছিস? এটা কবে হচ্ছে সেই করেছিস? হ্যাঁ তো আরে কি আরে বলেছিস? ওরে কি রে তুই নিন্দা করে। আরে না হ্যাঁ, ও অনির্বাণ স্যারের নামে সবকিছু বলে, দুঃখ প্রকাশ করে, রাগ প্রকাশ করে, আর সেগুলোকে আমি ওকে বোঝাই না না অনির্বাণ স্যার না ওরকম করে বলেনি, তোর প্রতি একটা সফট স্পট আছে। হাতের ব্যথাটা কেমন আছে এখন? কিসের হাতের ব্যথা? কোন ব্যথা? মাইকটা ধরছো না তো? না তুমি ধরে আছো। ঘটকালি করছে কিছু বলো, আজকে আমি ধরছি বলো। হ্যাঁ। কি খারাপই তো তুমি। বলো তুমি লোপাদি এত এক্সাইটেড হয়েছে যে, আরে তোমরা বলো। কিছু। ঘটকালি কই, ঘট কই, ঘট। আসলে বলার ভাষা নেই সত্যি কিছু। করে কালো করে নিয়ে যাবো না ঘটকালি। শালিও আজকে খুব কথা বলছে, হবু বউ তো কথা বলেই, এই জন্য চুপ করে গেছে আজকে। না না, বলার কিছু নেই তার জন্য। দুদিন ছাড়া ছাড়া আমাকে ভুল বুঝছে, এগুলো কোনো আর কথা? তুই তো দুদিন ছাড়া ছাড়া রেজিগনেশন দিয়ে চলে আসছিস। তুই যে দুদিন ছাড়া ছাড়া কলেজ ছেড়ে দিচ্ছিস, দুই আমরা আলাদাই। ভাই যেমন এক, দুই বোনও এক। এক কাজ করো তোমরা দুজন না, মানে পুরো ইন্টারভিউটা এইভাবে বসে থাকো, কারণ মিলছে না, অনেক সময় পাস এরকম হয়ে যাচ্ছে তো তোমাদের অসুবিধা। আমি বুঝতে পারছি যে এরকম করে বসে থাকো, এক লাইন যেই হবে এরকম করে করবে। হাইটের জন্য মিলছে না, ও উঁচু হয়ে বসেছে, আমি নিচু, এরকম হয়ে যাচ্ছে। আমাদের আচ্ছা। না ওরকম একটা কানেকশন আছে, আছে। নরমালি ইজিলি হয়ে যায়। Exactly. হ্যাঁ। আজকে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য এরকম হতেই পারে। হ্যাঁ, এবার বলো এবার তোমার হয়ে কিছু বলো। আমরা তো আমাদের হয়ে এত কথা বললাম, এবার নিজের হয়ে কিছু একটা বলো, এবার নিজেকে একটুখানি ডিফেন্ড করো। আসলে পাল্লাটা ওদিকে ভারী, ওই জন্যই আমি আজকে আর কিছু বলছি না, কারণ ভাইকে নিয়ে এসো একদিন, কথা হবে, লড়াই হবে। না, কারণ আমি যা দেখেছি মুখার্জি পরিবারে যে ঝগড়াগুলো হয়, এইবার মানে আমি পারবো না আর কি ওদের সাথে, ঠিক আছে? ওদের বাড়িতে যে ঝগড়াগুলো হয়, যে লেভেলে যেখানে চলে যায় ঝগড়াগুলো, আর যা ঝগড়ুটে, আমি সত্যি পারবো না এবার। ঝগড়াটা বললো আমাদেরকে। না না, একটু আছি আমরা। এই তো ভালোবাসায় বলে তো অন্ধ, হ্যাঁ, হ্যাঁ। স্বীকার করছো। না, বিষয়টা সেটা না, না। পরিবারকে করে দিচ্ছ মানে এটাকে ঝগড়ুটে বলে না, এটাকে বলে যে আমাদের একটা ন্যূনতম রেসপেক্ট আছে, মানে আত্মসম্মান আছে, এবং আমরা ভীষণভাবে প্রতিবাদী আর কি। আমরা অন্যায়টাকে মেনে নিই না মুখ বুঝে আর কি। এই বিষয়টা আমাদের দুজনের মধ্যে আছে। এই ঝগড়া করাটা ট্যালেন্ট আর কি ওদের পরিবারের। হ্যাঁ, তুমি- এক একজন এক্সে বার্গার এক ঝগড়া করতে পারে আর কি। রাই যেরকম ঝগড়া করতে পারে, তার থেকে স্রোতও ঝগড়া করতে পারে। স্রোতের তো দেখি যে ঝগড়া ইসের সাথে, ওই মইনা সার্থকের সাথে ঝগড়া করতে পারে। হ্যাঁ, তারপরে রাই তো একদম মা দাদা ঝগড়া করতে পারে, ঠিক আছে? তারপরে হলো বৌদি ঝগড়া করতে পারে, বৌদি মায়ের সাথে ঝগড়া করে, মা রায়ের সাথে ঝগড়া করে, আমাদের বৌদি খুব ভালো। বৌদি মায়ের সাথে ঝগড়া করে। কি না, বললাম? বৌদি মায়ের সাথে ওকে যখন ডিফেন্ড করে তখন মায়ের সাথে ঝগড়া করে না। ওটা ভালোভাবে সুইট ভাবে বোঝায়। তুমি ওটা বোঝাতে পারলে না, মানে আমি আর বৌমনি কেউ দুজনেই ঝগড়া করি না, না। রাইও কখনো ঝগড়া হ্যাঁ, করে ওটা না। বোঝাই দুজনেই বোঝায়। এবং এত কিছু পরে যে আমি আর বৌমনি মাথাটা ঠান্ডা রাখি। আমি তো তাই তো দিদি ভাইকে বলি, দিদি ভাই তুই একটু বলতে শেখ, তুই নিজের হয়ে বলতে শেখ। আপনারা যে মানে সোশ্যাল মিডিয়া ফেসবুকে কেন লেখেন ওইগুলো, যে কেন এত ঝগড়া করে ওখানে ভুল ঝগড়া না, বলবে যে কেন এত আদর করে, ঠিক আছে? বলবেন এইটা লিখবেন, হ্যাঁ ওই ঝগড়া না, ওগুলো আদর, ওগুলো আদর, হ্যাঁ ওগুলো ভালোবেসে বলে। আপনারা লিখবেন যে কেন রাই আর রায়ের মা এতটা আদর করে, কোনো
মানে আছে টপিক থেকে সরে যাচ্ছে, কিসের জন্য ভুল বুঝেছে সেটা তো বলতে পারবে না, হ্যাঁ, সেটা ওই জন্য বলো। এইসব করাচ্ছে। আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্ন আমি দর্শকের হয়ে করতে পারি না তোমার পারমিশনে, সেটা হচ্ছে এটাই কি তোমার আলটিমেট ভুল বোঝা? এইটুকু বলো, হিন্ট দাও অন্তত, নাকি আরো? আমার তো মনে হচ্ছে এটাই আলটিমেট ভুল বোঝা। বাস তুমি তো বললে হিন্ট দাও না, কি বলতে হিন্ট দিচ্ছি তো। ধর তো, দেখ, কি বাজে, আরে বাজে। ওই তো এ কি রে ভাই, না না, ও যেটা জিজ্ঞেস করতে চাইছো ওর মনের ব্যথাটা তুমি বুঝতে পারছো না। মনের ব্যথা তো মন থেকেই বলছি না। দেখলো না, সেকেন্ডে ফোন করছি। দেখলে না ব্যাপারটা কি করলো। কি করলে দেখতে হ্যালো? পাবে না। সূর্য, তুমি আবার ফোন করছো ওকে? তোমাকে বলেছি না আর ফোন করবে না ওকে। সূর্য? হ্যাঁ। আচ্ছা আমাদের সূর্য। এখন আরো এখন কি কাঁপছে, ভাইব্রেট হচ্ছে, দেখো দেখো। এই সত্যিকারে বলে দিলে না তো আবার? না কই, আরে বাজে না, ওটা দেখাও আগে। ও এই দেখাও, দেখেই দেখাও। না, না তুমি দেখাও যেটা করবে। আমি পাস যাই না তো, লক কি এটা নয়, আছে এটা তাহলে নয়। কোনটা? ও আচ্ছা এটা দেখাও। ভগবান দেখাও। এবার এইটাই তো চেয়েছি এই ভেঙে দিলে এটা দিল টুটা। আমি এত কষ্ট করে জুড়ে এলাম ওটা ভেঙে দিল না না দর্শক কষ্ট আপনারা করে এসব বেকার দেখে হয়ে গেল। ঘাবড়াবেন না, আমি শুধু একটা কথাই বলবো যে অনেক বড় একটা চমক আপনাদের জন্য অপেক্ষা করছে, ইভেন আমাদের জন্য ওটা অনেক বড় চমক। হ্যাঁ। স্রোত তো খুবই এক্সাইটেড হয়ে আছে, যাই হোক বেশি কথা এখন বলতে চাই না। কি নিয়ে এক্সাইটেড হয়ে আছি শুনে স্রোত কিন্তু বলে দিচ্ছে আমি দিদির পথের পথচারী। হ্যাঁ। দিদির মানে দিদির পথে এগোচ্ছি প্রেম হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ আমি দিদির কাছ থেকে ইন্সপিরেশন নিচ্ছি সবকিছু প্রেমের তো সব ইন্সপিরেশন ওর কাছ থেকে তাহলে সেখানে যদি তোমরাই ঝগড়া করো হ্যাঁ কে শিখবে? এবার তোমরা একটুখানি মিল করে নাও আরে মিল করে এটা আরি এটা দোস্ত ওই তো ওদেরকে। এই ভাব। মিল করতে চাই না, আমি দর্শককে দেখিয়ে মিল করতে চাই। ও আচ্ছা, ভালোবাসতে চাই, এত বড় Episode এ। ক্যাফে বুক করে এত কিছু করার পর হ্যাঁ। এরকম ভুল হলো যে না না এটা কোনো কি নেই। কিছু তো বলো দর্শককে যে সারপ্রাইজ না, না, অপেক্ষা ঠিক, করছে। হ্যাঁ। একটা চমক অপেক্ষা করছে আপনাদের জন্য, একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হ্যাঁ সেটা আগামী সপ্তাহে আপনারা দেখতে পারবেন। আর কি বলবো, কি হয়েছে ওর? জানি না, ও পাগল হয়ে গেছে ওদের। আরে সারপ্রাইজে যে চমক আছে আপনারা দেখতে পারবেন আগামী সপ্তাহে, সেই চমকটা আপনারা দেখতে পারবেন। কথা হারিয়ে ফেলেছে। মানে দিদিভাইকে দেখে সবকিছু ভুলে গেছে মানে কিছু বলতেই পারছে না শব্দ হারা হয়ে গেছে শোনো তো বিয়ের বাকিটা পর বুঝতে পারছো তো এরকম শালি কি হ্যাঁ। বউ তো আছেই, বলতেই দেবে না। এখনো সময় আছে, বলো কিছু হ্যাঁ বলো। বিয়ের পর কিন্তু নো চান্স স্পিকটি নট হয়ে যাবে। তোরা এত বিয়ে করছিস কেন বলতো? এটাই তো ভাবছি, সবাই তো হ্যাঁ, সেটাই চাইছে, তাই তো। মানে সবাই চাইছে বিয়েটা হোক। দেখতে থাকুন মিঠি যারা। তোমরা কি চাও সেটা আমরা জানতে চাই আমি চাই স্যার আমাকে একটু কম ভুল বুঝুক জীবনে। আর তুমি আমি চাই তুই নিজেও জানো না কি চাও না এদের কোনো মানে হয় না। আমি বলছি যে দেখুন থেকে হেভি খেপিয়ে দেয়, খুব বাজে। অনেক বড় একটা চমক আসছে মিঠি জোড়ায়, সোম থেকে শুক্র কিন্তু অবশ্যই দেখতে আমি হবে। কি চাইনিজ ভাষায় বললাম এতক্ষণ যে অনেক বড় একটা চমক আসছে সামনের সপ্তাহে, বললাম যে আমি কি কোন ভাষায় বলবো? বাংলাতে তো সেটাই বলতে চাইছি, তো বেশি কিছু আমরা বলতে চাই না, শুধু এইটুকুই বলবো যে স্রোত খুব এক্সাইটেড। আমি খুব এক্সাইটেড হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে শুনছি আমি খুব এক্সাইটেড হ্যাঁ নিজের পথও বলে দিয়েছে, তাহলে আমার পথ। হ্যাঁ দিদি ভাইয়ের বিয়েটা হয়ে গেলে আমার পথটা ক্লিয়ার হয়ে যাবে তো ওইটাই না আমি ওরকম ভাবিনি দেখ আমি ওরকম ঠিক আছে যাই হোক যেটা বলে দিচ্ছি যেটা ওরাও বললো সুমনদা চাইনিজ ভাষায় বললো আমি আরেকবার বাংলায় বলে দিচ্ছি নতুন চমক আসতে চলেছে দেখতে থাকুন মিঠি ঝোড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ।